হযরত বিলাল বলে, ভাইকে তুমি তোমার পরিচয় দাও। তুমি যতক্ষণ তোমার পরিচয় আমাকে দিবা না, ততক্ষণ আমি তোমাকে এই কাজগুলা করতে দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া হযরত বিলালের সামনে নিজের পরিচয় তুলে দেন। ও বিলাল, আমার পরিচয় তুমি জানতে চাও? শুনে নাও আমার পরিচয়। আমি হলাম আল্লাহর পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমার মতো বিলালকে সৃষ্টি করতেন না। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, তুমি কি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা? তুমি কি মুহাম্মদ? তুমি কি নবী? তুমি কি ইসলাম ধর্ম প্রচার করো? বলে, হ, আমি হলাম মুহাম্মদ। আল্লাহ আমাকে নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ আমাকে রহমাতুল লিল আলামিন বানাইয়া এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। ও বিলাল, আল্লাহ আমাকে তোমার জন্য রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, আমি তোমার অনেক কথা শুনেছি, আমি আর দেরি করতে চাই না। আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে মধুর বাণী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়ে দিলেন। ভাইয়েরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আরো নির্যাতন অধিক হারে বিলালের উপর বেড়ে গেছে। বিলালের মালিক উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরো নিষ্ঠুরভাবে নির্যাতন করে, জুলুম করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া, খালি গায়ে শুয়াইয়া, বুকের উপর বড় পাথর রেখা বিলালের হাত পাও বেঁধে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে টানাটানি করে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে টানাটানি করে আর বালুর দানায় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া নির্যাতন চালায় আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে যখন হযরত বিলাল উমাইয়ার গোলাম ছিল, তখন উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করত, কষ্ট দিত। উমাইয়া যখন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করত, অত্যাচার করত, একদিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া তার ঘর থেকে বের করে দিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর নির্যাতন করে ঘর থেকে বের করে দিয়েছে। বলছে, তুমি যাও, রাস্তায় চলে যাও, ঘরে আমার জায়গা নাই তোমার জন্য। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তার পাশে বসে বসে কান্নাকাটি করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত বিলাল রাস্তার পাশে বসে বসে কান্না করতেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন বাসায়, বাড়িতে গেলেন, গিয়ে নিজের স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ও আমার স্ত্রী, ঘরের ভিতরে কি কোনো খাবার আছে? রাসূলের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের ঘরে তো 3 দিন হয়ে গেছে, আমাদের ঘরে কোনো খাবার নাই, কিন্তু আপনার জন্য পাশের এক বাড়ি থেকে আপনার জন্য কিছু হাদিয়া এসেছে, কিছু দুধ আর কিছু খাবার, কিছু হাদিয়া আপনার জন্য খাজুর তারা দিয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, এই হাদিয়াগুলা দাও আমার কাছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী এই হাদিয়াগুলা আল্লাহর রাসূলের হাতে তুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রী, ও আমার প্রাণপ্রিয় স্ত্রী, আমি এই হাদিয়াগুলা আমার ওই যে একজন উম্মত দেখা যায় রাস্তার পাশে, রাস্তার কিনারায় কান্নাকাটি করতেছে, সে খুবই দুর্বল, আমি তাকে এইগুলা দিমু সে খাওয়ার জন্য। যদি এইগুলা তাকে আমি খাবারগুলা দিতে পারি,
তাহলে তার শরীরের মধ্যে শক্তি আসবে। তার মালিক তাকে বড় নির্যাতন করে, অত্যাচার করে, তার ঘর থেকে, তার বাড়ি থেকে তাকে তাড়াইয়া দিয়ে দিছে, রাস্তার কিনারায় বসে বসে কান্নাকাটি করতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আপনি আপনার এই মেহমানকে খাওয়াবেন, ঠিক আছে, তার আগে আপনি কিছু খেয়ে নেন, কারণ আপনিও তো কোনো কিছু খান নাই, আপনিও তো দুর্বল হয়ে পড়তেছেন, আপনি অল্প কিছু খাইয়া বাকি অংশগুলা তাকে দিয়ে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার স্ত্রী, না, আমি পরে খাবো, আগে আমি আমার মেহমানকে খাওয়াইব। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিয়া গুলা নিয়ে, হাতের মধ্যে খাবার গুলা নিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। গিয়ে ডাক দিয়া বললেন, রে বিলাল, এই খাবারগুলা আমি তোমার জন্য নিয়ে এসেছি, তুমি এইগুলা গ্রহণ করো, খাবারগুলা খাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত বিলাল মাটির মধ্যে শুয়ে আছে, গায়ের মধ্যে কোনো চাদর নাই। শীতের মধ্যে গভীর রজনীতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটির মধ্যে শুয়ে রয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালের কাছে যখন খাবারগুলা দিলেন, বিলাল খাবারগুলা গ্রহণ করল আর বলল, ও ভাই, তুমি কে? তোমার পরিচয় কি? আমি তোমার পরিচয় জানতে চাই। আল্লাহর নবী বললেন, আমার পরিচয় তুমি জানতে চাও? আমার পরিচয় তোমার জানার প্রয়োজন নাই, আগে তুমি খাবারগুলা গ্রহণ করো। তুমি দুর্বল হয়ে পড়তেছো, দুর্বল হয়ে গেছো। এই খাবারগুলা যদি তুমি খাও তাহলে তোমার শরীরের মধ্যে শক্তি আসবে। হযরত বিলাল খাবারগুলা গ্রহণ করলেন। এরপর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বিলাল, তুমি মাটির মধ্যে শুয়ে আছো, নাও আমার চাদর, নাও আমার এই চাদরটা, তুমি তোমার গায়ে বেড়াইয়া তুমি শুয়ে থাকো, আর চলো আমার সাথে তোমার মালিকের বাড়িতে যাব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই, তুমি আমার মালিকের বাড়ি কেন যাইবা? আল্লাহর নবী বললেন, আমি তোমার মালিকের বাড়ির জন্য যাব যেই কাজের জন্য তোমার মালিক তোমার উপর নির্যাতন করে, যেই কাজের জন্য তোমার মালিক তোমার উপর অত্যাচার করে, জুলুম করে, সেই কাজের মধ্যে আমি তোমার সাথে তোমাকে হেল্প করব। ভাইরা আমার, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চলে গেলেন। গিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজের মধ্যে সহযোগিতা করলেন, হেল্প করলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কাজগুলা করে দিলেন। আর বিলালকে বললেন, বিলাল, তুমি বিশ্রাম নাও, ঘুমাও, এই চাদরটা তোমার গায়ে দিয়ে তুমি বিশ্রাম করো, আমি তোমার কাজগুলা আঞ্জাম দিয়ে দেই, আমি তোমার কাজ করব, তুমি আরাম করো, বিশ্রাম করো। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলালকে বিলাল বলার পর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরটা গায়ে দিয়ে আল্লাহর নবীর সাহাবী বিলাল জমিনের মধ্যে, মাটির মধ্যে ঘুমিয়ে গেলেন, আরাম করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কাজগুলা করতেছেন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। দেখেন নবী আমার কতটুকু উম্মতের দরদি নবী। আল্লাহর নবী বিলালকে ঘুমাইয়া দিয়া, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরামে দিয়া নবী নিজেই বিলালের কাজগুলা করতেছেন। আল্লাহর নবী বিলালের কাজগুলা করে, বিলাল কিন্তু আরাম করতেছে, ঘুমাইতেছে। হঠাৎ করে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের ছিদ্র দিয়া দেখে যেই ব্যক্তি বিলালের কাজগুলা করতেছে, রাতের আঁধারে বিলালের কাজগুলা আঞ্জাম দিয়ে যাচ্ছে, এই ব্যক্তির চেহারার মধ্যে আকাশের পূর্ণিমার চাইতেও আরো বেশি আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আমার
বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজগুলা করে। বিলাল দেখে নবীজির চেহারা থেকে নূর চমকায়, হাত দিয়ে কাজ করতেছে, শরীর থেকে গাম মোবারক জড়িয়ে জড়িয়ে জমিনের মধ্যে পড়ে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে এত নূর প্রবাহিত হচ্ছে, পুরা ঘর আলোকিত হয়ে যাচ্ছে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে চুপি চুপি করে জাগ্রত হইয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের কাছে চলে গেলেন। গিয়ে আল্লাহর রাসূলের হাতে হাত রেখে হাতে দইরা হযরতে বিলাল বলে, ও ভাই, কে তুমি? তোমার পরিচয় দাও। তুমি যতক্ষণ তোমার পরিচয় আমাকে দিবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমাকে এই কাজ করতে দিব না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ধরে হযরতে বিলাল বলে, ভাই, কে তুমি? তোমার পরিচয় দাও। তুমি যতক্ষণ তোমার পরিচয় আমাকে দিবা না, ততক্ষণ আমি তোমাকে এই কাজগুলা করতে দিব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধ্য হইয়া হযরতে বিলালের সামনে নিজের পরিচয় তুলে দেন। ও বিলাল, আমার পরিচয় তুমি জানতে চাও? শুনে নাও আমার পরিচয়। আমি হলাম আল্লাহর পয়গম্বর, রাহমাতাল লিল আলামিন। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তোমার মতো বিলালকে সৃষ্টি করতেন না। আমি হলাম আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সাথে সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, তুমি কি মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা? তুমি কি মুহাম্মদ? তুমি কি নবী? তুমি কি ইসলাম ধর্ম প্রচার করো? বলে, হ, আমি হলাম মুহাম্মদ। আল্লাহ আমাকে নবী বানাইয়া এই দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বানাইয়া এই দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন। ও বিলাল, আল্লাহ আমাকে তোমার জন্য রহমত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করলেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও মুহাম্মদ, আমি তোমার অনেক কথা শুনেছি, আমি আর দেরি করতে চাই না। আমি এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে মধুর বাণী কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিয়ে দিলেন। ভাইয়েরা আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পর আরো নির্যাতন অধিক হারে বিলালের উপরে বেড়ে গেছে। বিলালের মালিক উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর আরো নিষ্ঠুরভাবে নির্যাতন করে, জুলুম করে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মরুভূমির উত্তপ্ত বালুর উপর শুয়াইয়া, খালি গায়ে শুয়াইয়া, বুকের উপর বড় পাথর রাইখা বিলালের হাত পাও বেঁধে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে টানাটানি করে। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বালুর মধ্যে টানাটানি করে আর বালুর দানায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চামড়াগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া নির্যাতন চালায় আর বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি মুস্কি হেসে দিয়ে আল্লাহর নাম উচ্চারণ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যতই নির্যাতন করে বিলাল আরো বেশি তত জোরে জোরে আল্লাহর নাম উচ্চারণ করে। ও মুসলমান, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত নির্যাতন, এত জুলুম, এত অত্যাচার করার পরেও আল্লাহর নাম ভুলে যায় নাই, রাসূলের প্রেম আর মহব্বত ভুলে যায় নাই। ও মুসলমান বন্ধু, আমি আপনাদের কাছ থেকে জানতে চাই,
আমরা হযরত বিলালের উত্তরসূরি হওয়া সত্ত্বে আমাদের উপর যখন নির্যাতন আসবে, জুলুম আসবে, চতুর্দিক দিয়ে আমাদের উপর নির্যাতন আসবে, আমরা কখনো ইসলাম থেকে বিন্দু পরিমাণ সরে দাঁড়াইব না, ঠিক কিনা? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাস্তব দৃষ্টান্ত প্রমাণ এই জমিনের মধ্যে রেখে দিয়েছেন। মুসলমান বন্ধু আমার, সময় সংক্ষিপ্ত, কথা আমি দীর্ঘায়িত করতে চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর মদিনায় থাকতে চায় না। নবীর প্রেম আর মহব্বত কতটুকু চিন্তা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে বিলাল আর মদিনায় থাকতে চায় না। রাসূল হলেন মসজিদের ইমাম আর বিলাল হলো মসজিদের মুয়াজ্জিন। যেই বিলাল যদি আজান না দিত তাহলে আল্লাহ রাতকে দিন করতেন না, রাত্রে স্টপ কইরা রেখে দিতেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের ইন্তিকালের পরে আর তার মন মদিনায় বসে না। বিলাল বলে, ও নবীর সাহাবী, যেই জায়গায় রাসূল দুনিয়াতে নাই আমি বিলাল আর সেই জায়গায় থাকতে চাই না। কারণ আমি বিলাল মসজিদে নববীতে আজান দিতাম আর আমার রাসূল হুজরা মুবারক থেকে আমার আজান শুইনা হুজরা মুবারক থেকে বাহির হইয়া ইমামতির জায়গায় গিয়া ইমামতির দায়িত্ব আদায় করত। ও নবীর সাহাবীরা, আজ নবী নাই দুনিয়াতে, আমি বিলাল আজান দিব ঠিক, কিন্তু নবীর ইমামতির জায়গায় কিন্তু আর নবী থাকবে না। আমি এই কষ্ট সহ্য করতে চাই না, তোমরা আমাকে বিদায় দাও, আমি চলে যাইতে চাই। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মদিনা থেকে। দীর্ঘদিন যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বিলালকে স্বপ্নে যুগে সাক্ষাৎ দিলেন, দিদার লাভ করাইলেন। বিলালকে নবী স্বপ্নে বলেন, হে বিলাল, আমি রাসূলের সমস্ত সাহাবীরা আমার রওজার পাশে গিয়া সালাম দেয়, কিন্তু বিলাল আমি জানতে চাই আমি রাসূল তোমার সাথে কি এমন আচরণ করেছি যার কারণে তুমি বিলাল আমি রাসূলকে সালাম দাও না। আল্লাহু আকবার বলেন। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল স্বপ্ন যুগে সাক্ষাৎ দিলেন আর বললেন, বিলাল, আমি রাসূলের সমস্ত সাহাবীরা আমার রওজার পাশে আইসা আমাকে সালাম দেয়, আমি তাদের সালামের জবাব দেই, কিন্তু বিলাল আমি তোমার কাছ থেকে জানতে চাই কি এমন অপরাধ করেছি যার কারণে তুমি আমার উপর রাগ করে মদিনা থেকে চলে আসছো, আমি রাসূলকে তুমি সালাম দাও না, আমার রওজা জিয়ারত করো না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন দেখা ঘুম থেকে জাগ্রত হইয়া নিজের গাট্টি গুট্টি যা ছিল সব কিছু গুল কইরা গাট্টি মাথার মধ্যে লইয়া বিলাল বলে, না না, আমি আর থাকতে চাই না, আমার রাসূল স্বপ্নে যুগে আমাকে সাক্ষাৎ দিয়েছেন, রাসূল আমার প্রতি কষ্ট পেয়ে গেছেন, আমি আর এই জায়গায় থাকতে চাই না। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রওনা দিয়ে দিলেন মদিনার দিকে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে আসলেন, মদিনায় চলে আসলেন। নবীজির রওজার পাশে গিয়া হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, স্বপ্ন যুগে আপনি আমাকে সাক্ষাৎ দিয়েছেন, আমি আপনার গোলাম, আজ আপনার খেদমতে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে এসে হাজির হয়ে গেছি, আমার সালাম গ্রহণ করো গো, আমার সালাম তুমি গ্রহণ করো। বিলালের আগমন দেইকা মদিনার নারী পুরুষ শিশু বৃদ্ধ সবাই খুশি আনন্দিত হয়ে গেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের খিদমতে এসে হাজির হয়ে গেলেন, রাসূলের রওজার পাশে চলে আসলেন। আয়েশা রাসূলের রওজায় হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি আপনার খিদমতে এসে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আপনি আমাকে স্বপ্নে দেখাইছেন, আজ আমি আপনার খিদমতে এসে হাজির হয়ে গেছি।
বিলালের আগমন দেইকা নবীর সমস্ত সাহাবীরা মদিনার নারী পুরুষ সবাই শিশু থেকে নিয়া সবাই খুশি আনন্দিত। আহারে নবীর মুয়াজ্জিন বিলাল মদিনায় আগমন করেছে, মনে হয় নবীও দুনিয়াতে আবার আগমন করবেন। ভাইরা আমার, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আয়েশা সমস্ত সাহাবীদের সাথে সাক্ষাৎ করতেছেন, দিদার লাভ করতেছেন। সাহাবায়ে কেরামরা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে আনন্দিত। সাহাবীরা বলতেছে, হে বিলাল, দীর্ঘদিন পর তুমি মদিনায় আগমন করেছো, তোমার কণ্ঠে আর আজান শুনতে পাই না। নবী থাকা অবস্থায় তুমি আজান দিতা, তোমার কণ্ঠে আজান শুই না। আমরা প্রাণমুগ্ধ হইয়া আমরা মসজিদে নববীতে আসতাম নামাজ আদায় করার জন্য। হে বিলাল, দীর্ঘদিন পর তুমি মদিনায় আগমন করেছো, তোমার কণ্ঠে আজান শুনতে চাই, একটু আজান দাও। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা আমাকে এই আবদার করবা না, আমি এই অনুরোধ তোমাদের রাখতে পারবো না। যেই জায়গায় আমার রাসূল দুনিয়াতে নাই, আমি এই জায়গায় আজান দিতে পারবো না, কারণ রাসূলের শূন্যতা আমি আমার অন্তর থেকে অনুভব করতে পারি। আমি যেই জায়গায় আমার রাসূল দুনিয়াতে নাই, আমি আজান দিতে পারবো না, বরদাস্ত করতে পারবো না। সমস্ত সাহাবীদের মধ্যে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরব্বী বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, বিলাল তোমাদের আবদার মানবে না, তোমাদের কথা মতো আজান দিবে না। বিলাল হয়তো নবীর সাহাবী কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনের আবদার কখনো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু অমান্য করতে পারবে না। অতএব যাও, তোমরা গিয়ে নবীর সাহাবী, নবীর কলিজার টুকরা ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে আসো। যদি ইমাম হাসান আর হুসাইন হযরত বিলালকে আজান দেওয়ার জন্য বলে, আমার বিশ্বাস হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের কথা মতো আজান দিবে। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, সাহাবীদের একটা জামাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। গিয়া বলতেছেন, ও ফাতিমা, কই গো তোমার সন্তানেরা কই? ইমাম হাসান আর হুসাইন কোথায়? তাদেরকে দাও আমাদের সাথে। হযরত বিলাল মদিনায় আগমন করেছে, আমরা বিলালকে আবদার করতেছি আজান দেওয়ার জন্য, আমাদের আবদার বিলাল রাখতেছে না। তোমার সন্তান হাসান আর হুসাইন কোথায়? তাদেরকে আমাদের সাথে দাও, তারা যেন হযরত বিলালকে গিয়ে একটু আবদার করে আজানটা দেওয়ার জন্য। নবীর সাহাবী কলিজার টুকরা হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসার সাথে সাথে বিলাল আর চোখের পানি আটকে রাখতে পারলেন না, কারণ ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের চেহারার দিকে তাকাইলে রাসূলের কথা মনে হয়ে যায়, কারণ রাসূলের চেহারা আর ইমাম হাসান আর হুসাইনের চেহারার মধ্যে কিছুটা মিল মিলে। এজন্য হযরত ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে হযরত বিলাল বুকের সাথে তাদের মাথা লাগাইয়া বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে চোখের পানিগুলা জমিনের মধ্যে ফেলায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসান আর হুসাইন বললেন, ও নবীর মুয়াজ্জিন বিলাল, ও নবীর মুয়াজ্জিন বিলাল, দীর্ঘদিন তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। আজ তুমি দীর্ঘদিন পর মদিনায় আগমন করেছো, তোমার কণ্ঠে আজান শুনতে চাই। দীর্ঘদিন পর তুমি মদিনায় আগমন করেছো, তুমি যদি আজান দাও, হয়তো নবী রওজা থেকে বের হয়ে আবার আগমন করবেন। ভাইরা আমার, এটা হলো মনের আবেগের কথা, এটা আবেগ থেকে তারা বলতেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের আবদার ফিরায় দেয় নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান আর হুসাইনের কথা মতো বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়া শুরু করে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিতেছেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বইলা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে আগাইতে পারে নাই, জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেছে। সুবহানাল্লাহ পড়ি। ভাইরা আমার, দেখুন সাহাবীদের মধ্যে, তাদের মধ্যে রাসূলের প্রেম আর মহব্বত কতটুকু ছিল। আজ আমরাও রাসূলের উম্মত বলে নিজেদেরকে দাবি করি, রাসূলের প্রেম আর মহব্বত বলে গলা ফাটাই আমরা চিল্লাই,
কিন্তু বাস্তবে রসুলের কোনো মহব্বত আমাদের ভিতরে নাই, রসুলের আনুগত্য আমাদের ভিতরে নাই। ও ভাই, রসুলের আনুগত্য আর মহব্বত প্রকাশ পাইবে যদি রসুলের সুন্নতকে আমরা আঁকড়িয়ে ধরি, যদি রসুলের সুন্নতগুলোকে আমরা অনুসরণ করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে মরণের আগ পর্যন্ত রসুলের সুন্নতকে অনুসরণ করে দুনিয়ার জিন্দগি শেষ করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন।